ছাত্রলীগ যা করতে এখন যদি ছাত্রদলের বাইরে তারা করে তাহলে জুলাইয়ের শক্তি হিসেবে আমরা কি পাইলাম সবাই? যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদরা হচ্ছে প্রাণ দিয়েছিল, আবু সাইদ হচ্ছে প্রাণ দিয়েছিল, ওয়াসিমরা প্রাণ দিয়েছিল, তাহলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কই হইল? এই প্রশ্নটা আমাদের থেকে যায়, এই প্রশ্নটা আমরা করছি। তবে আমার বেশি কিছু বলার নাই। আপনাদের কাছে বলবো, যদি মনে হয় ঢাকা কলেজের ভাইরা যারা আছেন, যদি আপনারা মনে করেন, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার ভিডিওতে স্পষ্ট আছে, আমি বলেছি ওখানে যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এখন যে ব্যক্তি ভুলটা করেছে, অন্যায়টা করেছে, আপনারা তাকে প্রশ্নের মুখোমুখি না করে যে হচ্ছে মানে অভিযোগ তুলেছে তাকে আপনারা দায়ী করছেন। আগামীকালকে কি আপনাদের কপালে এরকম দুঃখ লেগে থাকতে পারে না? এমন হতে পারে না যে আপনি একটা অন্যায় প্রতিবাদ করছেন, সেই জন্য আপনাকে উল্টা ফাঁসিয়ে দেওয়া হলো? এই ঘটনা ছাত্রলীগের আমলে হয়তো আপনার ক্ষেত্রে যেমন হবে না, আজকে যদি আপনি প্রতিবাদ না করেন, কাল কিন্তু আপনার সাথে এটা হইতে পারে। অতএব আপনাদের প্রত্যেককে আমরা স্পষ্টভাবেই বলি যে এটা ছাড় দেওয়ার মতো বিষয় না, ছাড় দেওয়ার মতো বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কী করতেছে? এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে আমাদের এখন প্রত্যেকটা শিক্ষার্থীদের মনে। সবাই কিন্তু হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী যদি অভিযোগ তোলে কীভাবে, তাহলে কি এভাবে মব তৈরি করা হবে, তার কবর দিতে চাইবে? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিশ্বাস করি যে যারা এরকম বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন, আপনাদের কোনো অযৌক্তিক কর্মকাণ্ডের বিপরীতে কেউ যদি যৌক্তিকভাবে প্রশ্ন তোলে, অভিযোগ তোলে, আপনারা সেটা অ্যাড্রেস না করে যদি তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, তাহলে বুঝে নিতে হবে এই কাজটা ছিল ফ্যাসিবাদের কাজ, স্বৈরাচারের কাজ, হাসিনার কাজ, ছাত্রলীগের কাজ, আওয়ামী লীগের কাজ। আশা রাখি আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা যে নির্যাতিত শিক্ষার্থীরা, তারা কিন্তু সম্মিলিতভাবে 17 জুলাই প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছিল শুধুমাত্র এই ধরনের কর্মকাণ্ডের জন্য, এরকম ফ্যাসিবাদী অ্যাক্টিভিটিসের জন্য, অনিয়ম, অন্যায়, জুলুমের জন্য। যদি আপনারা আবারও সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল, তারা কিন্তু সবাই সচিবালয়ে যায়নি, তারা এখনও লাইব্রেরিতে আছে। তারা যে কোনো সময় রাস্তায় যদি নেমে পড়ে, আপনাদের কিন্তু তাদের সাথে মোকাবেলা করতে হবে। অতএব আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই ব্যাপারটা নিয়ে আপনারা সবাই প্রশ্ন তুলুন, কথা বলুন। আমাদের কোনো শিক্ষার্থী যাতে এরকম ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চাই যে তারা কেন 24 ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো স্টেপ নিল না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।